প্রাণপ্রিয় দর্শকবিন্দু ও দিনদার ইমানদার পরহেজগার মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জ্ঞাতার্থে পবিত্র কোরআন শরীফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং ছোট সূরা, যার ভিতরে আমাদের অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। যদি আমরা মনোযোগ সহকারে এটা শুনতে থাকি এবং শুনি এবং আমল করি, তাহলে ইনশাল্লাহ অনেক বড় ফায়দা হবে। তো এখন আমরা মনোযোগ সহকারে শুনব। আমি আপনাদের সম্মুখে এটা অর্থসহ এবং সূরাটির শানে নজুল সহ বর্ণনা করব। ইনশাল্লাহ আপনার মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার ধন সম্পদ ও উপার্জন কোনো কাজে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া আমরাআতুহু। শীঘ্রই সে লেলিহান অগ্নিকুণ্ডতে প্রবেশ করবে এবং তার স্ত্রীও সে কাষ্ঠ বহনকারী। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আর তার গলায় থাকবে পাকানো রশি। আমি আপনাদের সম্মুখে সূরাটির শানে নজুল বর্ণনা করব, কেন সূরাটি এবং কখন অবতীর্ণ করা হয়েছে। আবু লাহাব ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, রাসূলের ঘোর শত্রু। সে রাসূলের বিরোধিতা করার কারণেই সেই রাসূলের ঘোর শত্রু হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয়দেরকে নিয়ে সাফা পাহাড়ের পাদদেশে তার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন এবং সেখানে সবাইকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আবু লাহাব ক্রোধান্বিত হয়ে বললেন, এই জন্যই তুমি কি আমাদেরকে দেখেছ? তুমি ধ্বংস হও। তখন আল্লাহ তাআলা এই কথাটি অত্যন্ত ঘৃণিত সহকারে নিলেন। আল্লাহ তাআলা পছন্দ করলেন না। এই উপলক্ষে সূরাটি অবতীর্ণ করা হয়। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শত্রুতা পোষণ করল। এই সূরাতে তারও নিন্দাবাদ করা হয়। এই সূরার ভবিষ্যৎবাণী উপলক্ষে বদরের যুদ্ধের পর সপ্তাহখানেক পর প্লেগ রোগে আক্রান্ত হয়। এটা ছিল অত্যন্ত ছোঁয়াচে রোগ, যার কারণে তার ঘরের লোকজনও তাকে ঘর থেকে বের করে দেয়। 3 দিন পর হঠাৎ করে তিনি মারা যান। তখন তাকে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখা হয়। এখানে বুঝুন, এই কারণে আল্লাহ তাআলা যার উপর অভিসম্পাত করেন সে অবশ্যই বিপদগ্রস্ত হবে এবং ধ্বংস হবে। তাই আমরা আল্লাহকে চিনব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছ থেকে কোনো অভিসম্পাত আমরা নিব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।